fiverr.com এ যান, প্রথমে fiverr.com এর অ্যাকাউন্টটা ক্রিয়েট করি আমরা, তাহলে হচ্ছে। fiverr.com এর জন্য লিংকডইন লাগবে না, বাট টুইটার অ্যাকাউন্টটা লাগবে। যান fiverr.com, FIVERR, FIVERR। তো প্রত্যেকে একটু খেয়াল করেন, আর আপনি একটু আস্তে আস্তে কাজ করবেন, যেটা যেটা বলবো সেটা যেটা করবেন। খুব ফাস্ট কাজ করলে অনেকে বুঝতে পারবে না, ঠিক আছে? জি ভাইয়া ঠিক আছে। নেট কি খুবই স্লো? স্লো হয়ে গেল, বুঝলাম না। আচ্ছা আমার নেট এমনিতে অনেক ফাস্ট, আজকে একটু স্লো মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন, যান fiverr.com এ যান। আপনার ফাইবারে গিয়ে প্রথমে জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে, এখানে আপনার ইমেল দিয়ে দিবেন। এখানে আমি একটু কথা বলি, এখানে ফেসবুক থেকে যদি আপনারা মানে ডিরেক্টলি কেউ কানেক্ট করতে চান, কন্টিনিউ উইথ ফেসবুক করতে পারেন, কন্টিনিউ উইথ গুগল করতে পারেন, কন্টিনিউ উইথ যাদের অ্যাপল অ্যাকাউন্ট আছে অ্যাপল করতে পারেন। বাট এখানে সে তাহলে সেখান থেকে ইনফরমেশন গুলো নিয়ে নিবে, অথবা আপনি আলাদা আলাদা করে ইনফরমেশন গুলো দিতেও পারেন। তো আমরা আলাদা আলাদা করে দিয়েই করবো, ইনফরমেশন গুলো দিয়ে দেবো, ঠিক আছে? পরবর্তীতে আমরা ওই ইমেল তারপর ফেসবুক সবগুলো অ্যাড করে দিব, ঠিক আছে? আপনি ডিরেক্টলি ওখানে আপনার ইমেলটা বসান, তাহলে হচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, ইউজার নেম সারা জীবনেও কেউ চেঞ্জ করতে পারবেন না, যা দিবেন একবারে। আর নামের একটা অংশ থাকাই লাগবে, আপনাদের নামের একটা অংশ থাকাই লাগবে। আপনারা ওর সাথে ডিজাইনার, ক্রিয়েটিভ, আরো অনেক কিছু গ্রাফিক ট্রাফিক এটসেট্রা এটসেট্রা আপনারা অ্যাড করতে পারেন, আরো কোনো বিশেষণ আপনারা অ্যাড করতে পারেন, ঠিক আছে? বাট একটা নামের একটা অংশ থাকাই লাগবে। ভাইয়া যেটা দিচ্ছি এটা দেখুন তো, এটা চলবে? আমার চলার কিছু নাই ভাই, ইউজার নেম আপনি যা দিবেন তাই হবে। ভাইয়া ওখানে আচ্ছা কিছু এটা দিচ্ছি। ভাই ইমেল জয়েন করবো? হ্যাঁ জয়েনে ক্লিক করতে হবে। ভাইয়া জয়েন, ইমেল যে দিল, হ্যাঁ জয়েন করার পর ইমেল দিতে হবে, নিচে ইমেল চাইবে, ইমেল অ্যাড্রেস চাইবে, এখানে ইমেল অ্যাড্রেস। আর পাসওয়ার্ড দেওয়ার সময় আপনারা বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নাম্বার, ক্যারেক্টার সবগুলোই দিবেন, লিখে রাখবেন পাসওয়ার্ডটা। ভাইয়া হ্যাঁ বলেন। হ্যাঁ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এখন জয়েন দিচ্ছি। হ্যাঁ এত ছোট পাসওয়ার্ড, বড় পাসওয়ার্ড দেন আরো, দিয়ে ও দিতে ভাইয়া পরে চেঞ্জ ঠিক আছে, নেক্সট টাইমে বড় পাসওয়ার্ড দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, একটু wait করেন, ইমেইলে যান, ইমেইলে যান, ইমেইলটা চেঞ্জ করে ইয়ে করেন, ভেরিফিকেশন করে আসেন। রিসেন্ড করতে হবে না, গো টু জিমেইল অ্যাকাউন্ট করেন, বা জিমেইল অ্যাকাউন্টে চলে যান সরাসরি, বুঝি না ভাইয়া। জিমেইলে যান। আচ্ছা দেখেন আপডেটে মেইল আসছে। ভাইয়া পাসওয়ার্ড দেওয়ার কথাটা কি বললেন? পাসওয়ার্ডে একটা বড় হাতের অক্ষর থাকবে, একটা ছোট হাতের অক্ষর থাকবে, একটা নাম্বার থাকবে, আর একটা ক্যারেক্টার। ক্যারেক্টার বলতে @, তারপর ডলারের সাইন, তারপর কি বলা যায় ওটা, পার্সেন্টেজ বা এন্ড স্টার, যে কোনো একটা কিছু ইউজ করতে পারবেন। হ্যাঁ অ্যাক্টিভেট করে দেন। হ্যাঁ অ্যাক্টিভেট করতেছি। যে কোনো একটা সাইন। যে কোনো একটা সাইন থাকাই লাগবে, মানে এগুলো দিলে পাসওয়ার্ডটা স্ট্রং হয় আর কি। একটু ওয়েট, এখানে দেখেন সবাই দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড হয়ে গেছে। তারপর দিস ইজ এ গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল, আমরা সরাসরি এডিট ইউর প্রোফাইলে ক্লিক করব, করে আমরা প্রোফাইলটা একটু এডিট করি, দেখি কি এডিট করা যায়। ক্লিক করেন এডিট ইউর প্রোফাইলে। কোথায় ভাইয়া দেখতে পাচ্ছিস না? ওই যে উপরে দেখা যাচ্ছে ভাইয়া, উপরে সবুজ বর্ডারে, হ্যাঁ এডিট ইউর প্রোফাইল ক্লিক করেন। বুঝছেন? এখানে ফুল নেম দিবেন, আপনি আপনার ভোটার আইডি কার্ডে যেমন ভাবে নাম আছে সেভাবে দিবেন, কারণ সেটা ভেরিফিকেশনের সময় লাগবে। যদি ফাইবার ভেরিফিকেশন চাই, সিঙ্গেল ভেরিফিকেশন যখন চাইবে তখন ওটা লাগবে। ভাইয়া সবগুলা কি বড় হাতের দিব? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ভাই, আমি নামটা একটু চেক করে নিই ভোটার আইডি কার্ডে কিভাবে দেওয়া আছে, অ্যাকুরেটটা হবে তাহলে। হ্যাঁ ভোটার আইডি কার্ডে যেটা আছে আপনাদের ওখানে দেখে দেখে দেন, সময় আচ্ছা নেন, ভাই। সমস্যা নাই ভাই, কিন্তু ভুল আচ্ছা করে যাবে না। আচ্ছা ভাইয়া। জি ভাইয়া দিছি, তারপর তারপর একটু সেভ চেঞ্জে ক্লিক করেন।
জি ভাইয়া। সেভ চেঞ্জ, ওখানে গো অফলাইন ফর কিছু ক্লিক করা লাগবে না ভাই, ওটা যেমন আছে তেমনই থাকবে। আপনি যখন ফাইবার থেকে ছুটি নেবেন, মানে আপনি ধরেন যে সে বেড়াইতে যাবেন, 15 দিন কাজ করতে পারবেন না, তখন আপনি গো অফলাইন ফর করবেন। আর তাছাড়া গো অফলাইন ফর করার কোনো দরকার নেই। মানে আপনি যখন মনে করবেন যে আপনি কাজ করবেন না 1 মাস 2 মাস যতদিনই হোক, তখন অফলাইন আচ্ছা করবেন। তার আগে ওখানে ক্লিক করারই দরকার নাই। আচ্ছা, সেভ চেঞ্জেস করে দিচ্ছি। সামার ভ্যাকেশন করতে হবে না ভাইয়া? বুঝি নাই। ওটা যে সামার ভ্যাকেশন মুড অফ একটা থাকে না ফাইবারে, ওটা কই দিলে হবে? সামার ভ্যাকেশন বলতে কি, আপনি যদি ছুটিতে বেড়াইতে যান, সামার ভ্যাকেশনে সামারে যান বেড়াইতে যান, তখন আপনি দিবেন সামার ভ্যাকেশন মুড অন করে দিবেন। তাছাড়া অন করার দরকার নেই। হ্যাঁ 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 সেটাই বলতেছি। জি ভাইয়া, তারপর বলেন। তারপর আর এখানে কিছু নাই, সিকিউরিটিতে ক্লিক করেন, বাম পাশে খেয়াল করেন অ্যাকাউন্ট আছে, সিকিউরিটি আছে, সিকিউরিটিতে ক্লিক করেন। জি ভাইয়া, হয়েছে। সিকিউরিটি ক্লিক করে নিচের দিকে আসেন, এখানে নিচে দেখবেন যে ফোন নাম্বার আছে ভেরিফিকেশন, আর ভেরিফিকেশন আছে 2 স্টেপ। হ্যাঁ, 2 স্টেপ পরে অন করব আমরা। হ্যাঁ, আগে প্রথমে আমরা ফোন নাম্বারটা দিব, ফোন ভেরিফিকেশন করব। আচ্ছা ঠিক আছে। ফোন ভেরিফিকেশন করে একটু ওয়েট করবেন জাস্ট। ভাইয়া 2 স্টেপ ব্যাপারটা কি? 2 স্টেপ ভেরিফিকেশন করে রাখলে হবে কি, আপনার ফোনে যদি না আপনার অ্যাকাউন্টে যখন লগ ইন করবে কেউ, তখন আপনার কাছে একটা কোড আসবে আপনার ফোন নাম্বারে, সে কোডটা ছাড়া লগ ইন করতে পারবে না। সে আপনার ইমেল অ্যাড্রেস অন্য কোথাও লগ ইন আছে, কেউ আপনার পিসিতে বসে লগ ইন করার চেষ্টা করতেছে, তখন আপনার কাছে একটা কোড আসবে। ঠিক আছে, এটা 2 স্টেপ। আমরা 2 স্টেপ অন জি করে ভাইয়া, রাখবো বুঝতে সবাই। পারছি। কোডটা দেন এখানে। আচ্ছা হ্যাঁ বলেন রোহিত ভাই, কি বলতে চাইলেন বলেন। ভাইয়া হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি ভাইয়া। ভাইয়া ওই যে আমরা যে এখানে ফোন থেকে করবো না পিসি দিয়ে ডাইরেক্ট, ডিভাইসের নেম ওঠে নেই। এখানে ভাই আপনি আশিকুর রহমান পিয়াল ভাই, সরি আশরাফুল ইসলাম পিয়াল ভাই, আপনি একটু ওয়েট করেন। আচ্ছা ভাই, ঠিক আছে। রোহিত রোহিত ভাই একটু প্রশ্নটা আরেকবার করেন, আমি প্রশ্নটা বুঝি নাই, আমি মানে বুঝতে পারি না। ভাইয়া আমরা এই অ্যাকাউন্টটা কি ফাইবার অ্যাকাউন্টটা কি ফোন দিয়ে করবো না ইয়া দিয়ে ল্যাপটপ দিয়ে? ফোন ল্যাপটপ আপনি যেটা থেকে ইচ্ছা সেটা থেকে ক্রিয়েট করেন, কিন্তু ডিভাইস আপনারা যেটাতে লগ ইন করে রাখবেন ওটাতে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। হ্যাঁ, যখন আপনি পিসি চেঞ্জ করবেন তখন আপনি আবার চেঞ্জ করে আবার ওটাতে অ্যাকাউন্ট রানিং করে দিলেন, কিন্তু বারবার সুইচ করলে প্রবলেম হয়। একটা ফোন একটা পিসি কোনো প্রবলেম নেই, কোনটাই ক্রিয়েট করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আপনি একটু যান, আপনার লিঙ্কডিনে সাইন এখন করা লাগবে না, লিঙ্কডিনে পরে সাইন ইন করা লাগবে। এখানে আমি একটু বলি, একটু ওয়েট করেন। এখানে সিকিউরিটি কোশ্চেন এবং অ্যান্সার, এটা কাউকে কখনো বলবেন না, কাউকে কখনোই বলবেন না। আপনি স্ক্রিনটা শেয়ার বন্ধ করেন, স্টপ প্রেজেন্টিং করে এটা দিবেন, তারপর এটা দেয়া শেষ হইলে আপনি তখন আবার প্রেজেন্টিংটা চালু করে দিবেন। আচ্ছা ঠিক ভাই, আছে, ঠিক এবং আছে। এবং একটা জিনিস মনে রাখেন, একটু ক্লিক করেন, একটু ওখানে একটু যান, আমি কোশ্চিনে ক্লিক করেন, আমি বলে দিই একটু বিষয়টা, সবাই যাতে বুঝতে পারবেন। এখানে 5টা কোশ্চিন আছে, সবার কাছে এই 5টা কোশ্চিনই আসবে। আপনারা যে কোনো একটা কোশ্চিন সিলেক্ট করবেন, আর সেটার জন্য একটা সুইটেবল অ্যান্সার সিলেক্ট করবেন। ঠিক আছে, এমন কোনো কিছু অ্যান্সার বা কোশ্চিন, মানে কোশ্চিন তো এগুলাই দিতে হবে আপনাকে, অ্যান্সারটা আপনি একটু ভিন্নভাবে দিয়ে রাখবেন যেন আপনাকে কেউ গেস করতে না পারে। কারণ আমরা দেখা যায় যে আমরা কাছাকাছি যারা থাকি ফ্রেন্ডরা, তারা অনেকেই 5টা কোশ্চিনে 5টা অ্যান্সার ট্রাই করতেই পারি। ঠিক আছে, তো এমন কোনো অ্যান্সার দিয়ে রাখবেন না যেন আপনাকে কেউ গেস করতে পারে। আপনি আপনার মতো করে দিবেন, কিন্তু এটা লিখে রাখবেন কোথাও, সেটা নোটপ্যাডে হোক, ড্রাইভে হোক, কিংবা আপনার খাতায় ডায়েরিতে হোক, যেখানে হোক না কেন। কারণ এটা পরবর্তীতে দরকার হবে আপনার, যখনই আপনি উইথড্র করতে যান কিংবা আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে যাবেন, এটা দরকার হবে। বুঝি নাই। এখানে কোশ্চেন গুলো কি প্রতিটা নিজের মতো করে আনসার দিব? হ্যাঁ, কোশ্চিন এই 5টায়, এই 5টার মধ্যে কোশ্চিন একটা হবে, অ্যান্সারটা হবে আপনার নিজের মতো করে। অ্যান্সারটা আপনি লিখতে পারবেন, বাট কোশ্চিনটা একটা কোশ্চেন এখানে এই করবো না। একটাই করবে না, ওখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, তো ভাই আপনি স্টপ প্রেজেন্টিং করে কোশ্চিন এবং অ্যান্সারটা দিয়ে ফেলান, আচ্ছা ভাই, ঠিক আছে। তারপর আবার প্রেজেন্টিং চালু করেন। কারোকে জানানোর দরকার নেই ওটা কোশ্চিন অ্যান্সার কি দিচ্ছেন, ওটা আপনি আপনার মতো করে দিবেন। ঠিক আছে ভাই। 5টাই দিব নাকি ভাই
যে কোনো পাঁচটা দিতে পারবেন না, একটাই দিতে পারবেন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা ভাই ঠিক আছে। যে কোনো একটা সিলেক্ট করেন, ওটা একটা অ্যান্সার দিবেন যেটা আপনার মনে থাকবে বা আপনার কাছে জানা থাকবে। আচ্ছা এই, হ্যাঁ ভাই বলেন। আম, আমার একটা অ্যাকাউন্ট খোলা ছিল আগের, তো সেটাতে গিগ ছিল একটা, তো কোনো কাজ করি নাই। আচ্ছা, আপনার সাথে আমি এটা শেষ করে কথা বলি, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। ফোন নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড, ওকে করে দেন। হ্যাঁ, কোশ্চিন সেট হয়েছে কি? হ্যাঁ হয়েছে। এখন টু স্টেপটা অন করে দেন। টেস্টটা অন করবো ভাইয়া? হ্যাঁ অন করেন, আচ্ছা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে দেন। ওকে, আপনার হয়ে গেছে কাজ মোটামুটি, এখান থেকে এই পেজের কাজ হয়ে গেছে। একটু স্ক্রল করে উপরে যান। নোটিফিকেশন যেমন আছে, ব্যালেন্স, বিলিং সবই ঠিক থাকবে, এগুলো যেমন আছে তেমনই থেকে যাবে, ওগুলো চেঞ্জ করতে হবে না। আপনি আরো স্ক্রল করে উপরে যান। হ্যাঁ বলেন। সিলেক্ট কোশ্চেন, এটার পরে যে একটা কি যেন ছিল, সিলেক্ট কোশ্চেনের পরের ঘরটাতে একটা কি যেন ছিল, ওটা সিলেক্ট কোশ্চেন দিবেন, অ্যান্সার দিবেন, শেষ। তারপর টু ফ্যাক্টর অথেন্টিকেশন, মানে হ্যাঁ ওই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা ওকে করে দিবেন, ওটা অন করে দিবেন। ওকে, তারপর আপনি ভাই ডান পাশে যান, ডান পাশে খেয়াল করেন। ফাইবার, এখানে আসলেন কেন আবার? ডান পাশে আপনার এই যে পি লেখা আছে একটা, দেখেন খেয়াল করেন, একটা সবুজ বাতি জ্বলতেছে, ওখানে ক্লিক করেন। প্রোফাইলে যান। এখানে বলেন, বাম পাশে একটা ছবি দিবেন, সুন্দর একটা ছবি দিবেন, দিয়ে ফেলান। ছবি ভাইয়া একটু ওয়েট করতে হবে, একটু দাম। দরকার হলে আপনি স্টক শেয়ারিং করে রাখেন, করে ছবি সিলেক্ট করে নেন, তারপরে দেন। আচ্ছা ভাই 1 মিনিট। আচ্ছা ওকে, নো প্রবলেম। ভাইয়া টুইটার অ্যাকাউন্ট, লিঙ্কডইন অ্যাকাউন্ট দুটো কি একই মেল দিয়ে খুলতে হবে? একই দিয়ে খুলতে পারেন, আলাদা দিয়ে খুলতে পারেন, এটা কোনো ব্যাপার না, খুললেই হলো। এটার সঙ্গে এটার সঙ্গে তো ওগুলো লিংক আছে, এই জন্য বললাম। না সমস্যা নেই, ওটার জন্য কোনো প্রবলেম করে না কোনোদিন। সেম হলেও প্রবলেম নাই। সেম হলেও প্রবলেম নেই, আলাদা হলেও প্রবলেম নেই। ভাইয়া প্রোফাইল পিকচার চেঞ্জ করতেছি। আচ্ছা, প্রোফাইল পিকচার চেঞ্জ করতেছেন, প্রোফাইল পিকচার আসুক, সমস্যা নাই, এই আসছে। প্রোফাইল পিকচারের নিচে আপনার ইউজার নেম আছে, তার নিচে দেখেন একটা পেন্সিলের, হ্যাঁ ও পেন্সিল দেওয়া আছে, ওখানে ক্লিক করেন। পেন্সিলের সাইন আছে, ওখানে ক্লিক করেন। এখানে একটা আপনারা ট্যাগ লাইন লিখবেন আপনার, জি ভাইয়া। আপনি নিজের সম্বন্ধে লেখেন অথবা ডিজাইন সম্বন্ধে লেখেন, লিখতে পারেন। আর যদি কারো কিছু মনে না থাকে, এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার অন্তত গ্রাফিক ডিজাইনার রেখে এখন খুলতে পারেন, এটা এডিট করে চেঞ্জ করে নেবেন। এক একজনের এক এক রকম হবে, প্রত্যেকটা যেন আলাদা আলাদা হয়, কারোর সাথে আচ্ছা যেন ভাই। কারো মিল না থাকে। ওকে করে দিচ্ছি। গো হেড লিখলেন, এটা কেমন কথা লিখলেন, ভালো লাগলো না। আচ্ছা ভাই তাহলে কি লিখবো? বললাম তো, নিজের সম্বন্ধে অথবা ডিজাইন সম্বন্ধে অথবা কিছু যদি মনে না থাকে, অন্তত প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এটা লিখে রাখেন, পরবর্তীতে চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করবেন বলতে প্রত্যেক ক্ষেত্রে একই রকম হলে কেমন দেখাই, সবাই আলাদা আলাদা দিবেন, তাহলে ভালো লাগবে।
বায়ারকে ইমপ্রেস করার জন্য যে কোনো একটা কিছু দিতে পারেন আপনারা। ভাই একটু আস্তে করতে পারেন, আমরা লিখে নিচ্ছি। আচ্ছা লিখে নেন, সমস্যা নেই। হ্যাঁ ভাই, ওটা হয়েছে? জি লিখছেন? ভাইয়া, জি। আচ্ছা একটু নিচে আসেন। একটু নিচে আসেন। এখানে দেখেন ডিসক্রিপশন লেখা আছে। ডিসক্রিপশন, আপনাকে একটা সুন্দর ডিসক্রিপশন দিতে হবে জি ভাইয়া। যেন এটা ইমপ্রেস করা যায়। যেমন আপনি আপনার পরিচয় দিলেন, আপনি কেমন মানুষ সেটা লিখলেন, আপনি খুব ক্রিয়েটিভ, তারপর আপনার এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। একটু 1 মিনিট সময় নিয়ে দাঁড়ান, আমি একটু বলি আপনাদেরকে। করে দিলাম। আপনি এখানে ভাই সার্চ করতে পারবেন, আপনি আপনার প্রোফাইলে যান। এখন আমি, ঠিক আছে সমস্যা নাই, আপনি প্রোফাইলে থাকেন, আমি কথা শুনেন তাহলে হচ্ছে। যান ডিসক্রিপশনে যান, আমি যেগুলো বলতে চাই সেগুলো লিখেন, আর পরে এডিট করবেন এটাকে। লেখেন আই এম, আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ফুল নেম লিখেন। আচ্ছা। আই ছোট হাতে হয়েছে, বড় হাতে করবেন। আপনারা সবাই গ্রামারলি এক্সটেনশনটা ইউজ করতে পারেন, এটার জন্য এটা আপনার অটোমেটিক্যালি ঠিক করে দেয়। ঠিক আছে, তারপর লেখেন যে আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে সমস্যা নাই ভাই, জি বড় হাতে কি করবেন। GH না, GMER, graphic designer and have experience, দাঁড়ান ভাইয়া একটু। আরে have হ্যাঁ, experience and have experience, হ্যাভ না হ্যাড দিব ভাইয়া? have experience of 3 years, জি ভাইয়া। 3 years, 3 ইয়ার্স। number 3, 3 years, full stop, স্পেসের পর হয় না, স্পেসের আগে হয়। জি ভাইয়া। I am new in Fiverr. In Fiverr. But I already worked in the local marketplace. I already Worked in the local marketplace. In the local marketplace. Local market. Okay, fine. I can design. Choose better. Design logo
বিজনেস কার্ড, ফ্লায়ার, কি ভাইয়া? ফ্লায়ার FLYER, FLY। FLYER, তারপর and many other and stationery design, and হ্যাঁ and stationery design, stationery design, স্টেশনারি বানান ভাইয়া? STATIONARY, stationery design. Okay, full stop. I always I satisfied একটু করেন satisfied করেন I always work for client satisfaction. না এটা কেমন হয়ে যায় কেটে দেন, ভালো লাগছে না, পুরোটা কেটে দেন। I always কারণ দেখেন client satisfaction is my first priority. কি ভাইয়া? Client satisfaction is my first priority. ভাই এটুকুই আপাতত আপডেট করেন, তারপরে আপনি আরো কিছু অ্যাড করে নিন এর সাথে। হ্যাঁ, প্রায়োরিটি যে ফুল স্টপটা বেস্ট নিচে বেস্ট রিগার্ডস আপনার নাম লিখে দিবেন, একটা ইন্টার দেন যে বেস্ট রিগার্ডস আপনার নাম, এখানে আরো কিছু অ্যাড করে নিন আপনি। আচ্ছা লাস্টে কি দিব ভাইয়া আরেকবার বলেন? বেস্ট রিগার্ড, বেস্ট রিগার্ড। হ্যাঁ কি আবার নাম দিব? হ্যাঁ নিচে আপনার নাম দিয়ে দিন, রিগার্ড না, বানান কি ভুল হয়েছে ভাইয়া? রিগার্ড এস লাস্টে, ও আপনার নাম লিখে দেন। এখানে আরো শেয়ার করে নেবেন আপনারা, প্রত্যেকের ডেসক্রিপশন যেন আলাদা আলাদা হয়, আপনাদের নিজের মতো করে হয়, মানে আলাদা আলাদা বলতে কি আপনাদের নিজের মতো যেন হয়, প্রত্যেকের ডেসক্রিপশন প্রত্যেকের মতো হয়। দেন আপডেটে ক্লিক করুন। তারপর ল্যাঙ্গুয়েজে আমি কথা একটা বলে রাখি, যদি আপনারা ইংলিশে ফ্লুয়েন্ট হন, মানে যাদের ইংলিশ নিয়ে কোনো প্রবলেম নাই লিখতে পড়তে বলতে, তারা ফ্লুয়েন্ট ইউজ করবেন, আর যারা ফ্লুয়েন্ট না তারা কনভারসেশনাল ইউজ করবেন। ওখানে ইংলিশে বেসিক যেখানে লেখা আছে না, ওখানে ক্লিক করেন, ওই পেনের উপর এডিট করেন, ইংলিশ থাক এখানে। আপনি যদি ফ্লুয়েন্ট হন তো আপনি ফ্লুয়েন্ট দিবেন, যদি ফ্লুয়েন্ট না হন তাহলে কনভারসেশনাল দিবেন। আপনার এটা আমি জানি না আপনারা কেমন, মানে ইংলিশে আপনার কেমন, আপনি নিজেই বলতে পারবেন সবচেয়ে ভালো, মানে জাজ করতে পারবেন আপনি আপনাকে, আপনার কাছে যেটা মনে হবে। যদি মনে হয় যে ফ্লুয়েন্ট ইউজ করেন, নো প্রবলেম। যদি মনে হয় যে ফ্লুয়েন্ট না, আপনি কনভারসেশনাল করতে পারবেন, তাহলে আপনি কনভারসেশনাল ইউজ করেন, সমস্যা নাই, বেসিক দেওয়ার দরকার নাই, কনভারসেশনাল নাহলে ফ্লুয়েন্ট। যদি ফ্লুয়েন্ট হন ফ্লুয়েন্ট দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আপডেট দিব? হ্যাঁ আপডেট। লিংক অ্যাকাউন্ট ফেসবুক করেন, ফেসবুক লগইন আছে তো ব্রাউজারে? জি ভাইয়া, ফেসবুক অনেক ঝামেলা করতেছে এটা নিয়ে। ভাইয়া আপডেট করার পর ফেসবুকে যাব? আপডেট করার পর ওই যে ল্যাঙ্গুয়েজটা ঠিক করতে হবে, ল্যাঙ্গুয়েজটা হয় মানে কনভার্সেশন যদি হ্যাঁ। ভালো হন, ফ্লুয়েন্ট হন তাহলে ফ্লুয়েন্ট ইউজ করবেন, ইংলিশে যদি ফ্লুয়েন্ট হন, আর যদি জি ইংলিশে ওটা ফ্লুয়েন্ট না হন তাহলে কনভার্সেশনাল দিবেন। ভাই কি হলো, আপনি জিমেইলে যান কেন? ভাইয়া জিমেইলে যাচ্ছি, কিন্তু আমার আগে এটা প্রাইমারি অ্যাকাউন্ট করে নিই ভাইয়া। হ্যাঁ ভাইয়া ওই যে দুটো জিমেইল লগ ইন করা আছে তো, আচ্ছা আমি একটা লগ আউট করে নিই, তাহলে আর ঝামেলা হবে না। ওকে, এখন একটু ওয়েট,
আপনারা বাকি অ্যাকাউন্ট গুলো ওই যে ড্রিবল, স্টক ওভারফ্লো, বিহান্স, গিটহাব, ভিএমও যদি কারো থাকে অ্যাড করবেন, না থাকলে এখন অ্যাড করার দরকার নাই, আস্তে আস্তে ক্রিয়েট করবেন, অ্যাড করবেন। টুইটার অ্যাকাউন্টে অ্যাড করে দিবেন, টুইটার অ্যাকাউন্ট থাকে সবার, এগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আচ্ছা ঠিক অ্যাড আছে করে ভাই, টুইটারটা লগ ইন করতে হবে টুইটারটা। লগ ইন করতে হবে, ওখানে দেখেন, ওখানে অ্যাড দেন, লগ ইন করেন। না আমার লগ ইন করা নাই তো। আচ্ছা লগ ইন করেন, টুইটার অ্যাকাউন্ট অ্যাড করবেন সবাই, ঠিক আছে? তারপরে স্কিলে যান, আমি স্কিলস গুলো অ্যাড করে দিই আপনার। ভাইয়া টুইটার অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করার পরে তারপরে টুইটারে ক্লিক করলেই হবে? হ্যাঁ, তারপর টুইটারে ক্লিক করলে এখানে ব্রাউজারে লগ ইন থাকলেই হয়ে যাবে, ওটা কানেক্টেড নিয়ে নিবে ওখান থেকে। তো লগ ইন করে প্রথমে রাখতে দেন, হবে ফেসবুক, টুইটার। হ্যাঁ লগ ইন করে রাখতে হবে, ফেসবুকে লগ ইন করে রাখতে হবে, টুইটারে লগ ইন করে রাখতে হবে। এখানে দেন আপনি অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ফটোশপ হইছে ভাই, অ্যাডোবি ফটোশপে ক্লিক করেন, তাহলে ওটা নিয়ে নেবে, নিচে অ্যাডোবি ফটোশপ লেখা আছে, ক্লিক করেন, এক্সপেরিয়েন্স লেভেলে ক্লিক করেন, অ্যাড করেন, অ্যাডে ক্লিক করেন, অ্যাডে। এখন দেখেন সাজেশনে কিছু আসছে, লোগো ডিজাইনে ক্লিক করেন। অ্যাড করে দিলাম ভাইয়া। হ্যাঁ অবশ্যই, আমি যেটা যেটা বলতে চাইছি সেগুলো শুধু অ্যাড করে থাকেন। অ্যাডোবি ইলাস্ট্রেটরে ক্লিক করেন, যদি ইলাস্ট্রেটর বানানটা ওখানে ভুল আছে, ওখানে ILL হবে। ভাইয়া একটু আস্তে করতে বলেন, আমি লিখছি। আচ্ছা লিখতেছেন, সমস্যা নাই, এখানে কেউ মেসেজে লিখে না হলে দিয়ে দিবেন, ভাই নইলে দিয়ে দিবেন ILLUS। হ্যাঁ ওই যে উপরেরটা, এক্সপিরিয়েন্স লেভেল তো বলেই দিছি। তারপর ফটো এডিটিং, দাদা এটা রেকর্ড করছেন না, ভিডিও রেকর্ড? বুঝি নাই, আর ভিডিও করছেন? জাহিদ ভাই শুনতে পাচ্ছি না। ভাইয়া কোরআনটা কি রেকর্ড করছেন? হ্যাঁ রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে, রেকর্ড পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রেকর্ড পেয়ে যাবেন, সমস্যা নেই। তারপর দেন গ্রাফিক ডিজাইন, তারপর দেন ফ্লায়ার ডিজাইন, এখন একটু লিখতে হবে ভাই, অনেকগুলো তো ফ্রি ফ্রি দিলাম, এখন একটু লিখি। ওখানে লিখেন, ফ্লায়ার লিখতেন না তো লেখেন ব্রোশিয়ার ডিজাইন, BROCHURE, CHURE, CH। ওই যে ব্রোশিয়ার ডিজাইন আসছে, ব্রোশিয়ার ডিজাইন 2 নম্বর। ঠিক আছে ভাইয়া। ওকে হ্যাঁ, ক্লিক করতে থাকেন ভাই, 15টা পর্যন্ত ক্লিক করবেন, 15 নম্বরে যা থেকে যাবেন, আর ক্লিক করবেন না। আর ঠিক কি আছে? দিব? হ্যাঁ আর কি কি দিবেন, এখন লেখেন ভেক্টর ট্রেসিং, VECTORTRACING, কারণ এখানে আছে অনেকগুলো, বাট বানান ভুল আছে, ঠিক আছে? এটা ঠিক আছে ভাই। হ্যাঁ ঠিক আছে। এটা ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশন কি নাই? তাহলে ভেক্টর ইলাস্ট্রেশন আছে। আচ্ছা ভাই এই কাজগুলো কি আমরা শিখবো সব? অবশ্যই, যেগুলো শিখবেন না সেগুলো তো দিচ্ছি না, যেগুলো শিখবেন সেগুলোই দিচ্ছি, ওগুলো নিয়ে টেনশন করতে হবে না। তারপর বিজনেস ভাইয়া কার্ড, বিজনেস কার্ড, বিজনেস স্পেস কার্ড, স্পেস ডিজাইন, ডিজাইনও দিব ভাইয়া, শুধু বিজনেস কার্ড দিব? হ্যাঁ দেন, সমস্যা নেই। দাঁড়ান এক একটা করে বলি, তাহলে মনে থাকবে, নাহলে ভুলে যাবো আমি। ব্যানার ডিজাইন, BANNER, ইয়ার একসাথে না, যেটা আলাদা আলাদা আছে সেটা দেন। তারপরে লিখে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভিং বা ব্যাকগ্রাউন্ড রিমুভাল,
ব্যাকগ্রাউন্ড লেখেন তাহলে চলে আসবে অবশ্যই। রিমুভাল দিব, কোনটা দিব ভাইয়া? যেটা ইচ্ছা। বলেন ক্লিপিং পাথ, জি ভাইয়া, আরেকবার রিপিট করেন। CLIPPING। স্লিপিং পাথ, এটা কি স্পেস হবে না? স্পেস হবে। বানান থেকে চেক করে নেন, বানান চেক করে নেন, বানান চেক করে নেন। কোথায় ঠিক করবো ভাইয়া? DPPING। নিচেরটা সিলেক্ট করেন, নিচেরটা সিলেক্ট করেন, কারণ এখানে বানান ভুল আছে কিছু কিছু জিনিস, এই জিনিসগুলো চেক করে নিতে হবে। কয়টা হয়েছে? 13টা। এক পাশ গুনে নেন তাহলে তো হয়। 13টা হয়েছে ভাইয়া। আর দুটো দেওয়া লাগে। পোস্টার ডিজাইন আর টি শার্ট ডিজাইন। জি ভাইয়া, টি শার্ট ডিজাইন। টি শার্ট ডিজাইন। আর একটা কি দিব ভাইয়া? পোস্টার ডিজাইন। বুঝি নেই। পোস্টার, পোস্টার বানান। POSTER। বুঝছি বুঝছি। আপনারা চাইলে কেউ আলাদা স্কিল অ্যাড করতে পারেন, সাচ অ্যাজ বুক কভার ডিজাইন, প্যাকেজ ডিজাইন, প্যাকেজিং ডিজাইন। আপনার ইচ্ছা মতো আপনাদের যে ইচ্ছা হবে, মানে আপনার যদি কাজটা জানা থাকে। প্রথম কথা হচ্ছে ইচ্ছা হলেই দিব তা না, যদি আপনার কাজ জানা থাকে আপনি দিতে পারেন, ঠিক আছে? এখানে কয়টা স্কিল অ্যাড করতে পারবো? 15টা। টোটাল 15টা। টোটাল 15টা। ঠিক আছে, এখন দেখেন এখানে এডুকেশন আছে, সার্টিফিকেশন আছে। আমি একটু বলে দিয়ে এগুলো আমি অ্যাড করে দিব না। অ্যাকাউন্ট ক্রিয়েশন মোটামুটি শেষ আমাদের। এডুকেশন আপনি আপনার মতো করে অ্যাড করবেন, আপনি যেখানে পড়াশোনা করছেন সেটা অ্যাড করবেন। সার্টিফিকেশন অ্যাড করে নেবেন, যদি কোনো ফ্রিল্যান্সার লিখে সার্চ দিলেও হয়ে যায় আর কি, চলে আসে। সাইন আপ, এখানে ওয়েট করে, হ্যাঁ ইমেল দেন, পাসওয়ার্ড দেন। মেইলের পাসওয়ার্ড ভিডিওটা রেকর্ড দেন, ভিডিওটা না না চালু না না, দেন। ভিডিও চালু করা আছে ভাই, সমস্যা নাই। এখানে পাসওয়ার্ড দিবেন আপনি এই এই মানে freelancer.com এর জন্য পাসওয়ার্ড একটা ক্রিয়েট করে নেন, নতুন একটা পাসওয়ার্ড। আপনি একটা বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নাম্বার এবং ক্যারেক্টার, এটা মাস্ট মিট থাকা লাগবে। জি আপনার ইচ্ছা মতো দেন আপনি পাসওয়ার্ড। এক মিনিট ভাইয়া। This email is probably used. অলরেডি নিউজ ভাই, এই মেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। ভাইয়া লগ ইন করে ইমেল লিখবো, লিখে তার পাসওয়ার্ডটা নিজের মতো করে দিব। হ্যাঁ অবশ্যই। ভাই মনে হয় সেজন্য তো হচ্ছে না। আর অ্যাকাউন্ট ক্রিয়েট ভাইয়া আছে শুনতে ভাই। পাচ্ছেন? হ্যাঁ আপু শুনতে পাচ্ছি, বললাম যে সাইন আপ করবেন, সাইন আপ করে ইমেল এবং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা আলাদা দিবেন, মানে প্রত্যেক সাইটের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড রাখবেন, কিন্তু লিখে রাখবেন আপনারা যে এই সাইটে এই মেলটা দিছি, এই পাসওয়ার্ডটা দিছি। ভাই এখানে অন্য সিকিউরিটি। কাউকে একটু বলে দেন, আচ্ছা আমি পরে আচ্ছা করে খুলে নেব। আচ্ছা দেন, অন্য কেউ স্ক্রিন শেয়ার দেন, অন্য যে কেউ একজন স্ক্রিন শেয়ার দেন। অন্য যে কেউ স্ক্রিন শেয়ার দেন। যার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে তাদের মধ্যে একজন। ফারুক আহমেদ আপনার আছে? যে আপু দিছেন, স্ক্রিন শেয়ার দিছেন, সমস্যা নেই।
জি ভাই আছে। এই যে আপু স্ক্রিন শেয়ার দিছে, আপনারা একটু দেখেন এখানে, তাহলে হবে, নো প্রবলেম। বুঝলাম, freelancer.com-এ যান। এটা এখানে দিয়ে না আপু, নতুন ট্যাব ওপেন করে দেন, নাহলে তো আপনার ইয়েটা দিয়ে হয়ে যাবে, মিট কেটে যাবে তো। নতুন ট্যাব ওপেন করে নেন। আপনার মিট দুইটা ট্যাবে চলতেছে, একটা ট্যাব থেকে কেটে দিতে পারেন। আমি জানি না, দুইটা তিনটা অনেকগুলা ট্যাবে মিট চলতেছে কেন আপনার? অনেকগুলো ট্যাবে মিট চলতেছে আপু, বুঝলাম না। কার ভাইয়া? আপনি ইয়া সাইমা হোসেন আপু? হ্যাঁ, ওনারই তো। উনি স্ক্রিন শেয়ার দিছিলেন না? তো দেন, অন্য কেউ স্ক্রিন শেয়ার দেন, তাড়াতাড়ি একজন দেন, স্ক্রিন শেয়ার দেন। আমার কি ফাইবারের স্ক্রিনটা শেয়ার করব? ফাইবার না ভাইয়া, ফাইবার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। পরে করব? ফাইবার তো মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ভিডিও দেখে দেখে। আমি freelancer.com এর অ্যাকাউন্ট এখন ক্রিয়েট করে দেওয়া হবে, freelancer.com চালু করে দিলাম। দেখেন একটু সবাই মনোযোগ দিয়ে, তারপরে আমি আপনাদেরকে জাস্ট ইমেল দেন। যে ইমেলটা দিয়েছিলেন সেটাই দেন ভাইয়া, ওখানে ইমেল দেন, ইমেল দেন, ইমেল দেন, সমস্যা নাই। আচ্ছা যে ভাই, অ্যাকাউন্ট জিমেলটা দিয়ে, খোলা নাই। হ্যাঁ সমস্যা নাই ভাই, অ্যাকাউন্ট খোলার জন্য ওখানে জিমেল দিতে হবে জয়েন করার পর। আচ্ছা ঠিক আছে। তারপর জয়েন ফ্রিল্যান্সারে ক্লিক করতে হবে। যে ইমেলটা দিয়ে fiverr.com খুললেন সেটাই দেন, সমস্যা নেই। পাসওয়ার্ডটা দিয়ে দিবা একবার। হ্যাঁ, পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে দেন, যেটা দিবেন সেটাই ক্রিয়েট হয়ে যাবে। ক্লিক করে দেন, ওকে। ভাইয়া পাসওয়ার্ডটা তারপরে কি? ভাইয়া ফ্রিল্যান্সার এই অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ডটা? হ্যাঁ, পাসওয়ার্ডটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের জন্য। আই ওয়ান্ট টু ওয়ার্ক, একটু ওয়েট করবেন, একটু আস্তে আস্তে যাবেন, নাহলে বুঝতে পারবে না অনেকে। ঠিক আছে? আর আপনার স্ক্রিনটা একটু কন্ট্রোল প্রেস করে একটু ঘুরাই নেন, তাহলে একটু জুম হবে। মাউসটা স্ক্রল করে নেন, তাহলে একটু হালকা একটু জুম হবে, বুঝছেন? তাহলে সবাই দেখতে পাবে আর কি, ভালোভাবে বুঝতে হবে। আই ওয়ান্ট টু ওয়ার্ক, কারণ এখানে আমরা ওয়ার্ক করবো, আমরা হায়ার করবো না কাউকে, আমরা ওয়ার্ক করতে আসছি। করে রেখে দেন, করে দেন। এত টাইম নিচ্ছে। আকাশ খারাপ ভাইয়া, সেজন্য এটা সমস্যা হচ্ছে। নেট প্রবলেম হয়েছে সবারই।
ভাইয়া এই অ্যাকাউন্ট গুলো লগ ইন লগ আউট করা যায় না নতুন অন্য কোথাও, অন্য পিসিতে? অন্য পিসিতে অ্যাকাউন্ট কি বলবো, অন্য পিসিতে লগ ইন করবেন না ক্রিয়েট করবেন? ভাইয়া যদি অন্য কোথাও লগ ইন করতে চাই? লগ ইন করার দরকার নেই, আমি বলবো দরকার নেই। একটা পিসি একটা মোবাইল সর্বোচ্চ। ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট যদিও লগ ইন করা যায় 2-3টা পিসি থেকে, বাট সাইবার অ্যাকাউন্ট যায় না। জায়গায় ঘুরতেছে এখনো। ভাইয়া একটু রিলোড দিই ভাইয়া, রিলোড দেন, এতক্ষণ তো লাগার কথা না। নাহলে যে ফ্রিল্যান্সার লিখে তাহলে আছে লগ ওগুলো আউট ক্লিক করার করেন। কোনো অপশন নাই? জি ভাইয়া, লগ আউট করতে পারবেন তো, সমস্যা নেই তো, কিছু ওয়েট করেন। লগ আউট করবেন, আপনার সেম পিসিতে লগ আউট করবেন, লগ ইন করবেন, সবকিছু করবেন। ভাই ভিডিও ক্যামেরা অফ করে রাখেন লিন্টু ভাই। খুবই স্লো কেন জানি আজকে। জি ভাইয়া, এই বৃষ্টির কারণে একটু স্লো কাজ করতেছে। কিছু কিছু সাইট স্লো, সব সাইট না। আচ্ছা, আরো অনেকে কি অ্যাকাউন্ট করতেছে নাকি এখানে? একটু ওয়েট করেন, এখানে প্রথমে যেটা দিবেন সেটা হচ্ছে ডিজাইন মিডিয়া এন্ড আর্কিটেকচার। এখানে ক্লিক করবো ভাইয়া? হ্যাঁ, ওখানে ক্লিক করেন, তাহলে আরো অপশন আসবে আপনার জন্য। এখানে আপনার জন্য অনেক অপশন চলে আসছে, আপনি 20টা সিলেক্ট করতে পারবেন। এখানে আপনাকে স্কিলের পাশে জব লেখা আছে যে এখন কতগুলো জব অ্যাভেলেবল এই স্কিলগুলোর সাথে। ঠিক আছে, আপনাকে স্কিলও দেখতে হবে যে আপনি কাজটা জানেন কি জানেন না, এটাও খেয়াল রাখতে হবে। আবার এটাও খেয়াল রাখতে হবে যে এখানে কতগুলো জব অ্যাভেলেবল, আদৌ কি কোনো জব অ্যাভেলেবল আছে কি নাই। যদি কোনো জব অ্যাভেলেবল না থাকে তাহলে ওই স্কিল দিয়ে তো কোনো লাভ নাই আপনি, কারণ ওখানে আপনি কোনো জব পাচ্ছেন না। বরঞ্চ যেগুলো জব আছে সেগুলো দেওয়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে, আপনি 20 স্কিল সিলেক্ট করতে পারবেন, এখানে এক্সট্রা করে কোনো কিছু সিলেক্ট করা যাবে না, জাস্ট একেবারে সিলেক্ট করে দিতে হবে এই 20টা স্কিল। আমি দেখি 17-18টা সিলেক্ট করে দিই, বাকি 2-3টা আপনারা নিজে সিলেক্ট করবেন। প্রথমে দেখেন গ্রাফিক ডিজাইন আছে, গ্রাফিক ডিজাইনের জব আছে প্রায় 3500 প্লাস। দেন ফটোশপ দেন, ইলাস্ট্রেটর দেন, সিএসএস না ভাই, আমি সিএসএস শেখাবো না, আমি এটা বলতে পারছি না। ইলাস্ট্রেটর দেন, তারপর ফটোশপ ডিজাইন ডান পাশে দেখা যাচ্ছে। ফটোশপ, একটু আস্তে আস্তে ক্লিক করবেন ভাই, ওয়ার্ডের নিচে ইলাস্ট্রেটরের একটা পরে আছে ফটোশপ ফটোশপ ডিজাইন। এডিটিং, ফটো এডিটিং। ফরওয়ার্ডিং দেন, তার উপরে আছে আরো, একটু উপরে যান, আর একটু উপরে যান, ইলাস্ট্রেটরের নিচে, হ্যাঁ ফটোশপ ডিজাইন ওখানে যান, একটু নিচে আসেন। তারপর বাম পাশে দেখেন ইলাস্ট্রেশন লেখা আছে, ইলাস্ট্রেশনটা দেন। ডান পাশে 3D ডিজাইন দেন, 3D। ডিজাইন দিব। তারপর একটু আস্তে আস্তে একটু নিচের দিকে আসেন, বাম পাশে দেখেন ব্যানার, হ্যাঁ ব্যানার, তারপরে কর্পোরেট আইডেন্টিটি দুইটাই। ডান পাশেরটা ব্রোশিয়ার, ব্যানারের ডান পাশে, হ্যাঁ কর্পোরেট ব্রোশিয়ার ডিজাইন। তারপর আরেকটু নিচে আসেন, স্লো আসেন, তাহলে দেখা যাবে, সবাইকে দেখা দিতে পারবে। ডান পাশে খেয়াল করেন টি শার্ট, হ্যাঁ টি শার্ট দিবেন। তারপর অ্যানিমেশন আমি দেখাবো না, কভার প্যাকেজিং, ডান পাশে আছে কভার এন্ড প্যাকেজিং, অ্যাডভার্টাইজমেন্ট। আরো নিচে আসেন, ফ্লায়ার ডিজাইন দিব ভাইয়া? হ্যাঁ ফ্লায়ার দিবেন। ডান পাশে ক্রিয়েটিভ ডিজাইন আছে, ওটা দিবেন। তারপর ইমেজ প্রসেসিং, জব ওটা হচ্ছে 16টা আছে ভাইয়া, 16টা। একটু নিচে আসেন, আর একটু নিচে কেন, উপরে একটু হওয়ার কথা। বিজনেস কার্ডটা একটু খোঁজেন, ওই যে বিজনেস কার্ড দেখা যাচ্ছে এখানে, বিজনেস কার্ড, তারপরে আইকন, পোস্টার, পোস্টার ভাই দেখা যাচ্ছে না। একটু খোঁজেন, দেখা যাবে, খুঁজে দেখেন আছে কি নাই। পাইছি ভাইয়া, পাইছি। পোস্টার বা ব্যানার, ব্যানার তো দিচ্ছেন মনে হয়, ব্যানার দিছি ভাইয়া। ব্যানার দিচ্ছে ফটো রিটাচিংটা দিই। আচ্ছা দিয়ে রাখেন। এখন যদিও জব কম, হয়তো বা কিছু জব আছে, কিছু কিছু সেক্টরে এখন জব কম, কারণ এখন প্রিন্টিং ডিজাইন গুলো একটু কম।
প্রিন্টিং ডিজাইন এখন একটু কম কেন? কারণ করোনা প্যান্ডেমিকে সবাই ম্যাক্সিমাম অনলাইন অফিস করতেছে, এই জন্য প্রিন্টিং ডিজাইন খুব কম, অতটা লাগতেছে না। আস্তে আস্তে ধরেন যে ওটাও 20টা হয়ে গেছে। চেষ্টা গেছে, তাহলে আর দেয়া লাগতেছে না। আপনারা আপনাদের মতো করে যেগুলো কাজ জানেন সেই কাজগুলো দিবেন, যেগুলো জানেন না অ্যাড করার দরকার নেই। ঠিক আছে, যেগুলো জানবেন শুধুমাত্র সেগুলোই অ্যাড করবেন। ঠিক আছে, নেক্সট স্টেপ দেন এখানে একটু ছোট করেন। হ্যাঁ, এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। পাসপোর্টে যেভাবে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিই সেইভাবে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিব। আর ফটো ভাই অন্যখান থেকে দেবো, আপনি ফটো থাক, ফটো এখন দিতে হবে না, একটু পরে দিন ফটো। আচ্ছা ভাইয়া ভাইয়া ক্লিক কর। ভাইয়া সাবজেক্ট গুলো দেখানো মানে বিষয়গুলো দেখানোর পরে কি করলো? ওখানে নেক্সট স্টেপ সিলেক্ট করার পর নেক্সট স্টেপ, তারপরে এই যে নাম দিতে হবে। নাম দেওয়ার পর এখানে একটা জিনিস ভালোভাবে খেয়াল করবেন আপনারা একটু, সেটা হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ আছে বাংলা, আপনি আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। শুধু যদি বাংলা সিলেক্ট করে রাখেন তাহলে আপনি সব পাবেন না। শুধু বাংলা দিয়ে রাখলে আপনারা কোনো জব অ্যাভেলেবল পাবেন না, কারণ বাংলাতে জব অ্যাভেলেবল খুবই কম। কম বলতে কি থাকেই না। ফ্রিল্যান্সার.com আমি কোনদিন দেখি না যে বাংলাতে জব পোস্ট হয়েছে। ওকে, তো বাংলা দিলেও কিছু যায় আসে না, না দিলেও কিছু যায় আসে না। দিয়ে রাখতে পারেন, না দেওয়া অথবা নাও দিতে পারেন না চলে, শুধুমাত্র ভাইয়া এখানে একটা কথা আছে আমার। বলেন। ভাইয়া আইডি কার্ডে তো আমার পিএল নামটা নাই, এটা কি বাদ দিব? বাদ দেন, ওটা নাই তো ওটা দিচ্ছেন কেন? আপনি ইসলামটা ফার্স্ট নেম last সেকেন্ড name নেম, দিন। তাহলে ইসলামটা লাস্ট নেম দিলাম। হ্যাঁ, ইসলামটা লাস্ট নেম হবে। এবার আসেন, নিচে আসেন, এখানে হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যাডভান্স। কোনটা দিব ভাইয়া? অ্যাডভান্স অ্যাডভান্সড। নেক্সট স্টেপ দিচ্ছি। অবশ্যই। একবার সিলেক্ট করার পর নেক্সট স্টেপ আবার দিবেন, তারপর একটু ওয়েট করবেন। বাইরে কি বৃষ্টি হচ্ছে এখনো? জি ভাইয়া। এখানে স্কিপ ফর নাও, এখন কোনো পেমেন্ট মেথড কোনো কিছু বা ভেরিফাই কোনো কিছু করতে হবে না, স্কিপ ফর নাও করেন। তারপরের পেজে আসবেন, একটু ওয়েট করবেন। এখানে প্রত্যেকে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনাদেরকে 1 মাসের ফ্রি ট্রায়াল দেবে। অনেকেই নিয়ে ফেলবেন যে ফ্রি ট্রায়াল যেহেতু 1 মাসের নিচ্ছে নিয়ে নিই, না বুঝে এই কাজটা করবেন। স্টার্ট ট্রায়াল করে দিবেন, সেকেন্ড মান্থে আপনি ভুলে যাবেন এটা, আপনার অ্যাকাউন্ট থেকে $9.95 কেটে দিবে, তাতে অ্যাকাউন্টে ডলার থাক বা না থাক মাইনাস করে রেখে দিবে, এবং যত মাস চলবে এটা চলতে থাকবে। ঠিক আছে, তো আমরা আপাতত ফ্রি অ্যাকাউন্ট চালাবো। ফ্রি অ্যাকাউন্ট চালাতে চালাতে কারো যদি মনে হয় যে না পেড অ্যাকাউন্ট চালানো দরকার আপনার, তখন আপনি পে করে চালাইতে পারবেন। ওকে, তখন আপনি প্লাস মেম্বারশিপ নিয়ে নিয়ে আপনি পেড অ্যাকাউন্ট চালাবেন, নো প্রবলেম। পেড অ্যাকাউন্টের সুবিধা আছে অনেকগুলো। পে অ্যাকাউন্টে মাসে 8টা গিগ মানে গিগে বিট করা যায়, 8টা পোস্ট জব পোস্টে বিট করা যায়, শুধুমাত্র অনলি 8টা। তবে কন্টেস্ট করা যায় ইচ্ছা মতো, ঠিক আছে, কিন্তু বিট করা যাবে 8টা। আর পেড গেলে তখন আপনি বিডের সংখ্যা অনেক বাড়বে। ঠিক আছে, পার মান্থ আপনি 100 বিড অ্যাপ্লাই করতে পারবেন, এবং কন্টেস্ট আপনার ইচ্ছা মতো কন্টেস্ট দিতে পারবেন, এবং স্কিলও অনেক বেশি শো করবে আপনার প্রোফাইলে। ঠিক আছে, অনেক সুবিধা আছে, পেড অ্যাকাউন্টের অনেক সুবিধা আছে। স্কিলও বাড়বে, আপনার পেমেন্ট তাড়াতাড়ি দিচ্ছে। এখানে লেখা আছে সুবিধাগুলো দেখেন, যে অ্যাপ্লাই টু 100 জবস পার মান্থ। ঠিক আছে, তারপর 80 স্কিলস অন ইওর প্রোফাইল, এখানে 20 দিলেন, ওখানে 80 দিতে দিবে। তারপর ডেইলি উইথড্রল রিকোয়েস্ট, হোয়াট ইউর আর্নিং ফার্স্ট আনলিমিটেড ডেইলি উইথড্রল, প্রতিদিন উইথড্রল দিতে পারবেন এটা। তো নিচে আসে, নিচে এসে স্কিপ ফর নাও করে দেন। আমরা এখানেও স্কিপ ফর নাও করে রাখবো, কারণ এখন আমাদের কারো তো টাকা নেই, আমরা টাকা আর্ন করতে আসছি, আগে আর্ন করি তারপরে আমরা পেডে যাবো, তাই না?
ভাইয়া বুঝিনি কি বললেন, স্কিপ ফর নাও এর পরে কি যেন বললেন? দুইবার স্কিপ ফর নাও বলছি, মানে দুইটা পেজে স্কিপ ফর নাও করতে হবে। মানে ফ্রি ট্রায়াল চালাই আমরা, এই যে এখানে ফ্রি ট্রায়াল দেবে অ্যাকাউন্টে প্লাস মেম্বারশিপের, আমরা ফ্রি ট্রায়াল চালাবো না, আমরা ফ্রি দিচ্ছে দেখ, আমরা নিব না আপাতত, কারণ আমরা পেজে যাবোই না। ঠিক আছে, আমরা শুধুমাত্র মানে আমরা ফ্রি অ্যাকাউন্টই চালাবো, এমনিতে আমরা অ্যাকাউন্ট চালাচ্ছি সেটাই ফ্রি। ভাই একটু জিমেইলে যান, জিমেইলে গিয়ে জিমেইলটা ভেরিফাই করে দেন। ওই যে আসছে, দেখা যাচ্ছে তো, আপডেটে মেইল আছে তো আপনার। ভেরিফাই ইওর ইমেল। কেটে দেন, ওই পেজে চলে যান। স্কিপ করে দিলাম। এটা কেটেই দেন, একবারে আগের যে পেজ ছিল সেখানে চলে যান। ভাই Reload আমি দেন একটু একবার। কথা বলতে চাচ্ছিলাম। অবশ্যই। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি আপু, বলেন। আচ্ছা, আমি হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট করলাম, আমাকে বললো যে অ্যাকাউন্ট হয়ে গেছে, কিন্তু আমি তো যে এডিট গুলো করতে পারছি না, যেগুলো নাম ইমেল ছবি ভেরিফিকেশন কোনো করছেন? করতে চাইলাম। ইমেল হ্যাঁ, ভেরিফিকেশন, ইমেল ভেরিফিকেশন করছেন? না কোনো ভেরিফিকেশনও চায় না, জাস্ট আচ্ছা, আমি হলো ইমেইলে আমার যান। ইমেল। হ্যাঁ হ্যাঁ আপনার জিমেইলে যান, আপনার জিমেইলে যান, জিমেইলে গিয়ে হ্যাঁ, অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট আছে, অ্যাক্টিভেট করে দেন। একটা ফাইবার থেকে মেইল আসবে, দেখবেন ফাইবার থেকে মেইল হ্যাঁ, এসে আপনাকে অ্যাক্টিভেট করে দেন। কোনো মেইলও আসে নাই অবশ্য, এখন মেইলে চেক করলে পাবো? হ্যাঁ মেইল চেক করলে পাবেন, একটু মেইল চেক করেন তাহলে আচ্ছা পাবেন। ঠিক। দীপক ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ফাইবারে কি এক্সাম দিতে হয়? ফাইবার এক্সাম দিয়ে দেবো ভাইয়া, ফটোশপ ইলাস্ট্রেটর এক্সাম আমি দিয়ে দেবো এখন। গিগ দেওয়া লাগবে, গিগ দেওয়া ছাড়া এক্সাম দেওয়া যায় না। ও আচ্ছা। একটা গিগ দিবেন তখন এক্সাম, ওই নেক্সট উইকে হয়ে যাবে। নেক্সট উইকে হবে, অথবা এক্সট্রা কোনো ক্লাস নিয়ে সেখানে এক্সাম দিয়ে দিলাম। আচ্ছা, কি এটা লোড হচ্ছে না এই পেজটা? এটা তো লোড লোড করাই আছে ভাই, আপনি তো আগেরটা কার্ডে দিতে বললেন, এইটাতে আসলাম আমরা। রিলোড দিছেন এটা? রিলোড দিব? হ্যাঁ আচ্ছা রিলোড দিলে রিসেন্ট ইমেল, ওই ইমেল ভেরিফিকেশন ওটা চলে যাবে। আচ্ছা। ফোন নাম্বার ভেরিফিকেশন করে নেন, ওখানে উপরে ভেরিফাই আছে, ভেরিফাই ভায়া এসএমএস, ক্লিক করেন। ফোন নাম্বার দেন এখানে। ক্লোজ করে দিলাম। নিচে আসেন, অ্যাড্রেস দিয়ে দেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি আইডি কার্ড দেখে অ্যাড্রেস চলে যাচ্ছি। আপনার হোম অ্যাড্রেস দিয়ে দেন তাহলে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস যেটা সেটা দেন। আচ্ছা।
স্টেট এটা কি হবে? স্টেট প্রভিডেন্স এখানে কি দেব? রংপুর, হ্যাঁ, রংপুর, রংপুর। আচ্ছা। ভাই ঠিকানা তো যে যাত্রা দেবো তা না? কোম্পানি ঠিকানা চেয়ে যাচ্ছে। দরকার নাই কোম্পানি দেওয়ার, ভাইয়া, কোম্পানি দেওয়ার দরকার নাই। আচ্ছা। টাইম জোন তো এশিয়া ঢাকা, ঠিক আছে। লোকেশনটা চেঞ্জ করে দিই। কি আসতেছে? ভাই লোকেশন কি দিচ্ছে এটা? অপশনাল ওইটা। লোকেশনটা, আচ্ছা থাক, সমস্যা নাই, থাক, যেটা দিছেন দিছেন। আচ্ছা। ল্যাঙ্গুয়েজ সেটিংস ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ সেটিং ইংলিশ আছে ভাইয়া। আই ওয়ান্ট টু ব্রাউজ, আচ্ছা। এখানে কি দেব? ইংলিশ? হ্যাঁ ইংলিশই ঠিক আছে, ঠিক আছে তো, দেওয়া আছে, আর দেওয়া লাগবে না। এখানে কিছু দেওয়া লাগবে না? না। ব্রাউজ প্রজেক্ট ওটা ইংলিশে করেন। ইংলিশ তো সিলেক্ট করা হচ্ছে না। ইংলিশ তো ভাইয়া সিলেক্ট হচ্ছে না এখানে। ইংলিশ অলরেডি সিলেক্টেড আছে, এই জন্য ইংলিশ সিলেক্টেড হচ্ছে না, দরকার নেই তো আচ্ছা, কাটার। আচ্ছা, সেভ চেঞ্জেস করে দিলাম। হ্যাঁ কোম্পানির তারপর নামটা কি ইমেল বললেন? নোটিফিকেশন। মানে কোম্পানির জায়গায় কি দিতে বললেন? লাগবে না ভাইয়া। তারপর ভাইয়া এই করেন, ইমেল নোটিফিকেশন কিছু করা লাগবে না, মেম্বারশিপ কিছু লাগবে না, আপনি ট্রাস্ট এন্ড ভেরিফিকেশনে চলে যান সরাসরি। অ্যাকাউন্ট সিকিউরিটিতে যান প্রথমে, অ্যাকাউন্ট সিকিউরিটিতে যান। আচ্ছা, এখানে টু ফ্যাক্টরটা, হ্যাঁ গেট স্টার্টেড করে দেন। দুইটাতে দিলাম। হুম, বললাম যে দুইটাতে টু স্টপ অন করে দিলাম, ইমেল আর ফোন নাম্বার। হ্যাঁ রিটার্ন করে দেন। এখন ট্রাস্ট এন্ড ভেরিফিকেশনে যান। ভাই মিন্টু মিয়া ভাই, আপনি ক্যামেরা অফ করে রাখেন, ক্যামেরা অফ অন করে রাখতেছেন কেন? এখানে ইমেল অ্যাড্রেস ভেরিফাইড হয়েছে, ফোন নাম্বার ভেরিফাইড হয়েছে, ফেসবুক কানেক্ট দেন। আরে পাসওয়ার্ড,
ওয়েট করেন। করতেছি ভাই, পাসওয়ার্ড ইনভ্যালিড হচ্ছে। পাসওয়ার্ড ইনভ্যালিড দেওয়া আছে, কিসের পাসওয়ার্ড দিয়েছেন? এটা freelancer.com এর পাসওয়ার্ড দেন। ও ফিরেল, ও ঠিক আছে ভাই। ফেসবুকের পাসওয়ার্ড দিয়েছিলেন না? জি ভাইয়া, জি জি জি। ওই জন্য ইনভ্যালিড। তারপর কানেক্ট চাচ্ছি। তো ওয়েট করেন, ফ্রিল্যান্সারের পাসওয়ার্ডটা দেন ভালোভাবে, কানেক্টেড হয়ে যাবে তুমি। হয়েছে তো? এখন লিঙ্কডইনটা দিচ্ছি। দেন। লিঙ্কডইন তো লগ ইন করে আছে। হয়েছে ভাই। দেখছেন? Good. বাকিটা পরে। ডেবিট ক্রেডিট কার্ড করার এখন দরকার নাই, যখন দরকার হবে তখন করেন, তাহলে হচ্ছে। ভাই আর কিছু? না কিছু না। আচ্ছা, প্রেজেন্টিং অফ করে দিলাম। ও আর কিছু লাগবে ভাইয়া? লাগবে লাগবে, অফ করে না। আচ্ছা ভাই। যান, ইয়াতে যান, ওই যে আপনার ছবি দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ওখানে ক্লিক করেন। ওই উপরে, হ্যাঁ ওখানে ক্লিক করে ভিউ প্রোফাইল করেন। ভিউ প্রোফাইল, প্রোফাইল সেটিংস আর একটু বাকি আছে। জুমটা আউট করেন, জুম বেশি হয়ে গেছে। না না, জুম বেশি হয়নি, নোট নিচ্ছে। এডিট প্রোফাইলে ক্লিক করেন। এডিট প্রোফাইলে ক্লিক করে এখানে প্রফেশনাল হেডলাইন একইভাবে দিবেন, যেটা ফ্রিল্যান্সারের ফাইবারে যেভাবে দিতে বলছিলাম সেভাবে এখানেও বলবো। এখানে একটা আপনাকে হেডলাইন দিতে হবে। হেডলাইন দেওয়ার পর এখানেও আপনাকে কিছু ডিসক্রিপশন লিখতে হবে। ওই ফ্রিল্যান্সারে যা যা, সরি fiverr.com এ যা যা দিয়েছেন সব নিয়ে আসেন। ইমেজ দেন। আচ্ছা ঠিক আছে। আমি শুধু প্রসেসটা বললাম, ঠিক আছে? আপনারা এটা আচ্ছা, পরে সাজাই নিব ভাইয়া। সাজাইতে হবে সুন্দর করে। যদি কারো হেল্প লাগে তো তার লিঙ্ক ক্রিয়েট করে নক দিন, সমস্যা নেই। বসাইছেন ওটা? একবারে কপি করছে বসাইছেন? ডিসক্রিপশন কই গেল আমার? ডিসক্রিপশন আপনি আপডেট করেন নাই তখন? আপডেট করছিলাম ভাইয়া। তো ডিসক্রিপশন আপডেট করলে কোথায়? পেজটা রিলোড দেন তো একবার, পেজটা রিলোড দেন। নাহলে ডিসক্রিপশন আপডেট করেন নাই, তাহলে আপডেট করেন নাই তখন। আচ্ছা, যে কথাগুলো লিখতে বলছিলাম সেগুলো লিখে দেন, এটাতে অ্যাড করে নিন পরবর্তীতে। আপনি fiverr.com এ যান, ওগুলাই লিখেন যেগুলো আপনার লিখতে বললাম না, কথাগুলো লিখেন। মনে আছে তো? জি ভাইয়া, দেখি। ইন্ট্রোডিউস করেন নিজেকে। 5 years of experience।
পরে আমি এগুলা ঠিক করে নিব। এই আওয়ারলি রেট দিতে হবে মনে হয় নাকি? $5, মিনিমাম $5 দেন। আচ্ছা ভাইয়া তারপর তারপর যান ওখানে যান, দেখাই দিচ্ছি। ছবি দেন, কোথায় ভাইয়া? প্রোফাইল পিকচার দেন। গুগল পিকচার এখানে সিলেক্ট হচ্ছে না, এডিট করতে হবে। ওই যে উপরে ক্যামেরা সাইন আছে। 2 মেগাবাইটের বেশি হলে নেবে না। হয়েছে ভাইয়া? বুঝছেন? জি। দেখি সবগুলো সেট আপ হয়ে গেছে। একটু নিচে আসেন দেখি, মাউস স্ক্রল করেন একটু, সেভ করেন। হয়ে গেছে মানে সেভ করেন, সেভই তো করেন নাই আপনি। জি ভাইয়া? সেভ করেন, ওইটাই সেভ করেন নাই তো, সেভ করেন। উপরে সেভ অপশন আছে ভাই, আরো উপরে। সেভ করছি ভাইয়া। ও আচ্ছা, সেভ করছেন। একটু নিচে আসেন, আমি একটু জিনিস দেখাই দিই। আর একটু, ওকে ওকে ওকে, বেশি হয়ে গেল। ওকে, এখানে রাখেন। এখানে পোর্টফোলিও আইটেমস লেখা আছে, তারপর ম্যানেজ দেয়া আছে। আপনাদের যে কাজগুলো করবেন, আপনারা যে কাজগুলো ইউনিক প্রফেশনাল মানের হবে, আপনারা সেগুলোকে এই যে ম্যানেজে ক্লিক করে এখানে আপলোড করতে পারবেন। পোর্টফোলিও স্যাম্পল এর মধ্যে আপনারা আপলোড করে রেখে দিবেন। কিক সিস্টেম। হুম, আপনার এখানে পোর্টফোলিও থেকে যাবে। বুঝতে পারছেন? ডিরেক্ট আপলোড করলে হবে। মানে আমরা যে কাজগুলো করব তার স্যাম্পল এখানে আপনার যে কাজগুলো করবেন মানে প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা আলাদা হবে। লোগো ডিজাইন করলে লোগো ডিজাইনের একটা ক্যাটাগরি হইলো, ফ্লায়ারের একটা ক্যাটাগরি হইলো, বিজনেস কার্ডের একটা ক্যাটাগরি হইলো, ক্যাটাগরি আলাদা আলাদা। আর একটু নিচে আসেন, আর একটু বলে দিই। এগুলো আপনারা নিজেরা সবাই, রিভিউ তো আপনার কিছু দেওয়ার নাই, বায়ার রিভিউ করবে। এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স তো বলছি একবার fiverr.com এ, মানে যেটা বলছি সেটাই। এডুকেশনও একই, নিচে আসেন এখানে পাবলিকেশন আছে, সার্টিফিকেশন আছে, কোয়ালিফিকেশন এন্ড পাবলিকেশন। কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন আপনারা গ্রাফিক ডিজাইনার হিসেবে জব করতেছেন, কোথাও যদি জব করে থাকেন সেটা অ্যাড করবেন, যদি না করে থাকেন তাও অ্যাড করবেন। তো তাদের তবে দরকার নাই অ্যাড করার, কিংবা যদি কোনো কোর্স করে থাকেন গ্রাফিক ডিজাইন রিলেটেড তাহলে তো অ্যাড করে দিবেন আপনারা এখানে, ঠিক আছে? আর পাবলিকেশন হচ্ছে কি, আপনাদের কোনো রিসার্চ কিংবা কোনো লেখা যদি কোথাও পাবলিক হয়ে মানে প্রচার হয়ে থাকে, কিংবা আপনাদের কোনো পোর্টফোলিও যদি কোনো প্রচার হয়ে থাকে, আপনারা সেগুলোকে পাবলিকেশনসে অ্যাড করে দিতে পারবেন। পাবলিকেশন আপনি সাইডে লিংক দিয়ে দিচ্ছেন, সব তাহলে আপনাদের প্রোফাইল মোটামুটি কমপ্লিট। এখন যা যা বাকি থাকলো, যেগুলো ডিসক্রিপশন গুলো একটু সুন্দর করতে হবে, এই ডিসক্রিপশন গুলো আপনি নিজ দায়িত্বে প্রত্যেকেই আলাদা আলাদা ডিসক্রিপশন লিখবেন, ঠিক আছে? মানে সেম ডিসক্রিপশন সবার না হয়, সেম প্রফেশনাল হেডলাইন যেন সবার না হয়, প্রত্যেকের জন্য আলাদা আলাদা থাকে।
ঠিক আছে, বাকিগুলো আপনারা অ্যাড করবেন, এডিট করতে থাকবেন। আমি ভিডিওটা সেভ